একটা মামলা ইসলামপুর থানায় রুজু করছে। এই মামলাটা আমাদের বিএনপি অত্যন্ত ত্যাগী নিষ্ঠাবান যারা 17 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, তাদের দুজনকে হিংসাত্মকভাবে এবং রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে তাদেরকে আসামি করা হয়েছে। আমরা ইউনিয়ন বিএনপির 5 নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে শ্রমিক দল নেতা জনাব সোনা ফরাজি সাহেব 27 নম্বর এই মামলা 27 নম্বরে আসামি করা হয় এবং আদর্শ ইউনিয়নের যুব নেতা, যুবদলের অন্যতম নেতা জনাব পিয়াসকে 28 নম্বর আসামি করা হয়। আসামি করার পর আমরা তৎক্ষণাৎ পরের দিন আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ কর্মকর্তাকে আমরা বিষয়টা অবহিত করেছি যে আমাদের বিএনপি এখানে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় যারা ঘটনার সঙ্গে প্রকৃতভাবে জড়িত তাদের বিরুদ্ধে মামলার সঙ্গে আমরাও একমত। এটাতে আমাদের কোনো দ্বিমত নাই, কারণ বিগত 4 তারিখে আওয়ামী সন্ত্রাসী বাহিনী অত্যন্ত বৈষম্যগুলি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে হামলা চালিয়েছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা বিচার চাই। তৎসঙ্গে যারা প্রকৃত আসামি, যারা প্রকৃত দোষী তাদেরকে আসামি করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং প্রত্যেকটা প্রোগ্রামে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমাদের সোনা ফরাজি সাহেব, উনি একটা ওয়ার্ড অফ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং যুবদলের যে নেতা সে সেনাবাহিনীতে চাকরিরত ছিল, কিন্তু যে আরামত মৃত্যুবরণ করে এই মৃত্যুবরণ পরে সে স্ট্যাটাস দিয়েছিল চাকরিরত সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায়। এই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে তার চাকরিটা চলে যায় এবং অদ্যাবধি সে তার চাকরি ফেরত পায় নাই। এবং তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার এই পিয়াসের বিরুদ্ধে সর্বাত্মক চাকরিও খায় এবং তার পরিবারের উপরে জুলুম নির্যাতন করে, তার উপর জুলুম নির্যাতন করে তারপরে সে বাড়িতে চলে আসে এবং বিএনপি রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ততা বাড়িয়ে দেয়। এই পরিপ্রেক্ষিতে সে ইসলামপুরের রাজনৈতিক আমাদের একটা প্রতিপক্ষ রয়েছে, যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার লক্ষ্যে এই 2 জন বিএনপি নেতাকে আসামি করা হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যদি এই ধরনের হীনকার্যকর মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে জড়ানো হয়, তাহলে তারা কিসের বিএনপি নেতা? তারা বিএনপির নামধারী একদল সন্ত্রাসী কুচক্রী মহল, বিএনপির নামধারী কুচক্রী মহল। তাদেরকে আমি সতর্ক করে দিয়ে বলতে চাই, বেশি পারিয়েন না, পারলে পরে কিন্তু ইসলামের মানুষ ক্ষমা করবে না আপনাকে। বিএনপি নেতা কর্মীদের জড়িয়ে কোনো মামলা জড়াবেন না। যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা শত মামলা করেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরাও সহযোগিতার হাত সম্প্রসারিত করব। যারা প্রকৃত দোষী, যারা আন্দোলন সংগ্রামে ব্যাঘাত করছে, যারা আন্দোলন সংগ্রামকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে মামলা করা হোক, এটা আমার আজকের এই সাংবাদিক সম্মেলনের দাবি। আমার বক্তব্য আমি আর পরিশেষে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা এসেছেন, আপনাদের সবার পত্রিকার মাধ্যমে আমাদের যে সংবাদ সম্মেলনের যে দাবিটা, সেই দাবিটা প্রত্যেক পত্রিকার কাছে আমরা পাই। এই পত্রিকার মাধ্যমে আমরা এটা কর্তৃপক্ষের কাছে অবহিত করবো, অবহিত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এই কথা বলে আপনারা অনেক সংখ্যাকে কষ্ট স্বীকার করে আমাদের 2 নং ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের বিএনপি নেতা বাবা আমাদের বিষয়ে মৃত্যুবরণ করেছেন। এই জন্য আমরা জানাতে গিয়েছিলাম, আজকে আমাদের বিলম্ব হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের স্বল্প সময়ের মধ্যে আপনারা যেভাবে সাংবাদিক ভাইরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এটা আমরা ধন্যবাদ জানাই। এবং আপনারা এই যে আমাদের বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই মামলা
যাতে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করা হয়, এই জন্য আমরা বাহিনীকে সরবরাহ করেছি। তারা প্রয়োজনের পদক্ষেপ নিতে বলে আমাদেরকে আশ্বাসন করেছে এবং আপনারা সাংবাদিক ভাইরা এই লেখনির মাধ্যমে আপনারা এই বিষয়টা তুলে ধরবেন এবং আপনাদের লেখনির মাধ্যমে যাতে আমরা এই পত্রিকা সংবাদের মাধ্যমে যে নিউজটা আমরা বিএনপি উদ্যোতন করতে আমরা অবহিত করতে পারি সেই ব্যবস্থা আমরা করে দেবেন। সবাইকে ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আজকে এই সাংবাদিক সম্মেলনের পূর্বে আজকে সভাপতি সমাপনী ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি।